চাঁদাবাজি করো? জি স্যার, চাঁদাবাজি করি। স্যার ডিলারের নাম আব্দুল রাজ্জাক। সে আমাদের নেতৃত্বে বিএনপির একজন নেতা। সে হচ্ছে মানে আমাদেরকে আমরা হচ্ছে কিনে আনছো। এই পর্যন্ত কয়টা ভ্যান ডাকাতি করছো? স্যার এই পর্যন্ত আমরা 12টা ভ্যান ডাকাতি করছি। আর অটো কয়টা করছো? স্যার ওটা আমরা 15টা করছি। মোটর সাইকেল কয়টা করছো? স্যার মোটর সাইকেল 10টা করছি। 10টা মোটর সাইকেল করছো? এই মোটর সাইকেল সেল দেবো কোথায়? স্যার এগুলো সব রাজশাহীতে চলে যায়। এই কার মাধ্যমে নাও? স্যার এটা হচ্ছে আমাদের ডিলার আছে, ডিলারের মাধ্যমে। ডিলারের নাম কি? স্যার ডিলারের নাম আব্দুল রাজ্জাক। সে আমাদের নেতৃত্বে বিএনপির একজন নেতা। সে হচ্ছে সবকিছু মানে আমাদেরকে হ্যান্ডেল করে। চাঁদাবাজি করো? জি স্যার, চাঁদাবাজি করি। বলছে আমার 2 লাখ টাকা যদি না দেয় আমি কাজ করতে। কে চাঁদা চেয়েছে? কে বেলু? সে ওয়ার্ড বিএনপি সেক্রেটারি। আমি এই জায়গাটা আমি কিনছি, কিনে আমি আমার কাজ করতে আসছি। তারা বিভিন্নবার ঝামেলা করছে। ঝামেলার পরে আরবি ক্যাম্পে এটার বিচার হয়েছে, রায় আমার পক্ষে দিছে। তারা থানায় ওসি সাহেব একবার বিচার করছে, রায় আমার পক্ষে আসছে। এরকম এই সব গ্রাম ও সালিশে বিচার করে দিছে, রায় আমার পক্ষে আসছে। কিন্তু তারা এই দেলু পাড়ারই আমার কাজ করতে দেয় না। আমি কাজ করতে আসলে আমার আক্রমণ করে আমার উপরে। আজকে আবার কাজ করতে আসছি হে বন্টন সহকারে সে আমার উপরে আঘাত করছে। আমাদের কয়েকজন আমারও মারছে, আমাদের লোকজনরাও মারছে। তারা আর এদের মহিলারাও আমাদেরকে ঠিক মারছে আমাদের গায়ে। এরা এসে মহিলা একটা বাহিনী তৈরি করে নিয়ে আসছে, একটা সন্ত্রাসী বাহিনীর মতো সে। এবং হইলো দেলু হইলো ওয়ার্ড বিএনপি সেক্রেটারি 1 নং পৌর। আমাদের লোকের মারামারি আমাদেরকে মারছে। দেলু ওয়ার্ডারি আমার কাছে 2 লাখ টাকা চাঁদা চাইছে, আমি তার টাকা দেই না দেখিয়া সে বাহিনী নিয়ে এসে আমার কাছে। বর্তমান বিএনপি কি করছে ভালো করে শুনেন। নারীকে উলঙ্গ করে পিটায় রাস্তার উপরে, সেই প্রমাণ সাক্ষী মেডিকেল রিপোর্ট সব স্ট্রং থাকা অবস্থায়, আমার পক্ষে থাকা অবস্থায় সে মামলা নিচ্ছে না। তাহলে স্বৈরাচার বিদায় হলো কিভাবে? এই স্বৈরাচারের আমলে আমাকে উলঙ্গ করে রাস্তায় পিটাইছে ছাত্র দলের পোলাপাইন। থানার ওসি মামলা নেয় না, কতজন চাটুকার ও মনে হয় বিএনপি। যেহেতু আজকে পুরুষের চাইতে নারীরা বেশি আসছে, কথা বলে ঠিক না ঠিক? নারীরা যদি বিভ্রান্তিমূলক রাস্তায় অবতীর্ণ হয়, আগামী দিনে কোরআনের রাজ কায়েম করা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাব না, জাহান্নামের পথ তোমাকে আমি দেখাবো না। আমার বক্তব্য কোরআন হাদিস মেনে চলো, ইসলামী কায়দায় মেনে চলো। আজকে একটা দল মা বোনদের বোরকা টেনে ছিঁড়ে ফেলতেছে। গত 2-3 দিন আগে দেখলাম মা বোনেরা বৈঠক করে আসতেছে, এক দলের নেতা কর্মীরা যে তাদের বোরকা টেনে ছিঁড়তেছে। আজকে এখনো ক্ষমতায় যাবার আগে যদি কেউ মা বোনদের বোরকা টেনে ছিঁড়ে ফেলে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই দল যদি ক্ষমতায় যায়